ঈদুল আজহার ছুটি শেষে নতুন সময়সূচি নিয়ে আজ থেকে খুলছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সচিবালয়ে দেখা যায় কর্মকর্তারা একে অপরের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। আজ থেকে নতুন সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস। বেলা ১টা থেকে ১:৩০ পর্যন্ত নামাজ ও মধ্যাহ্ন ভোজের জন্য বিরতি থাকবে। আর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। অন্যদিকে সুপ্রিম কোর্ট, ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি নিজ নিজ কর্তৃপক্ষ নির্ধারণ করবে। নতুন এই নিয়মে ব্যাংকের লেনদেন শুরু হবে সকাল 10টায়, যা চলবে বিকেল 4টা পর্যন্ত। আর ব্যাংকগুলোর অফিস খোলা থাকবে সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত। গেল ৩ জুন মন্ত্রিসভার বৈঠকের পর জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে বিষয়টি জানিয়ে দেয়। এর আগে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অফিস সময় সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত করা হয়েছিল। এ বিষয়ে আরো জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন আতিক রহমান। আতিকা, ছুটির পর প্রথম দিনে কর্মস্থলের অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? এছাড়া কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি কেমন? নতুন সময়সূচি নিয়ে কি বলছেন তারা? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সচিবালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয়। এখানে একটু আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সংবাদ সম্মেলন করেছেন। তিনি ঈদের সার্বিক পরিস্থিতি এবং সড়ক যাত্রার সার্বিক পরিস্থিতি তুলে ধরেছেন। সড়ক পরিবহন মন্ত্রণালয় আমরা দেখছি আসলে বেশিরভাগ কর্মকর্তারাই তারা এসেছেন আজকে ঈদের ছুটি কাটিয়ে। তবে সকালে আমরা আরও 2-3টে মন্ত্রণালয়ে গিয়েছি, সেখানে দেখেছি আসলে অনেক কর্মকর্তাই কিন্তু ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরেননি, তার কর্মস্থলে ফিরেননি। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই যে বুধ এবং বৃহস্পতিবার 2 দিন অফিস আছে, এই দিনে কিন্তু অনেকে ছুটি নিয়েছেন, বিশেষ করে পরিবার পরিজনদের, বাবা মা, আত্মীয় স্বজনের কাছে ছুটি কাটাতে তারা শুক্র শনি ছুটি, একটু বাড়তি ছুটি নিয়ে তারা রবিবারে কর্মস্থলে ফিরবেন। এই কারণে কিন্তু অনেকেই কর্মস্থলে ফিরে নেয়। এই কারণে সচিবালয়ে আমরা উপস্থিতি একটু কম দেখছি, প্রায় অর্ধেকের মতো কর্মকর্তা কর্মচারীরা আমরা দেখছি যে আছেন, এবং যাদের জরুরি কাজ রয়েছে এবং মন্ত্রণালয়ের যে জরুরি বিষয়গুলো রয়েছে কাজে, সে কারণে অনেকে অফিসে ফিরেছেন। এছাড়া আমরা সকালে একটি ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংকেও আমরা দেখেছি তারা বেশিরভাগ কর্মকর্তা এসেছেন, আরও কিছু কর্মকর্তা যারা রয়েছেন তারা ছুটিতে আছেন। সব মিলে আসলে এই যে বড় দুটি ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই সময়টাই কিন্তু গ্রামের বাড়িতে গিয়ে অধিকাংশ মানুষ একটু ছুটি কাটায়, একটু লম্বা ছুটি কাটানো তারা চায়। সে কারণেই কিন্তু এখনো অনেকে অফিসে ফিরেনি, সেটি আমরা আসলে সকাল থেকে দেখেছি। আশা করা যাচ্ছে আগামী রবিবার থেকে আরও কর্মব্যস্ত হয়ে যাবে ঢাকা। ধন্যবাদ।